গত ক্লাসে আমরা শিখেছিলাম কেউ কোনো কিছুতে দক্ষ, গুড এট এর ব্যবহার। আজকে আমরা শিখব কেউ কোনো কিছুতে অদক্ষ বা কোনো কাজে অদক্ষ, ব্যাড এট এর ব্যবহার। স্ট্রাকচার: প্রথমে আমাদের সাবজেক্ট, তারপর অ্যাম ইজার। অবশ্যই অ্যাম ইজার এটা সাবজেক্ট অনুযায়ী বসবে। কোন সাবজেক্টের সাথে অ্যাম, কোন সাবজেক্টের ক্ষেত্রে ইজ আর বসবে, এইটা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি, আজকেও আলোচনা করব। তারপর ব্যাড এট এবং কোন বিষয়ে দক্ষ বা কোন কাজে অদক্ষ বা কোন বিষয়ে অদক্ষ, সেটা আমরা এই গ্যাপে লিখব। আমি অদক্ষ, আম ব্যাড এট। আমি ইংরেজিতে অদক্ষ, আম ব্যাড এট ইংলিশ। প্রথমে আমরা আই সাবজেক্ট দিয়েছি, যেহেতু আইয়ের সাথে অ্যাম যায় অ্যাম দিয়েছি, ব্যাড এট। এবং কিসে অদক্ষ সেটা আমরা অ্যাটের পরে লিখেছি, ইংলিশে অদক্ষ। আমি বাংলায় অদক্ষ, আম ব্যাড এট বেঙ্গলি। আমি হাঁটায় অদক্ষ, আম ব্যাড এট ওয়াকিং। এই যে অ্যাটের পরে আমরা ওয়াকিং দিয়েছি, ওয়াক এটা একটা ভার্ব, কোনো কাজ করা বোঝাচ্ছে। সুতরাং কাজ করা বোঝালে আমরা জানি বা ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে ইংলিশ এটা কোনো ভার্ব না, এটা একটা নাউন, সুতরাং আমরা এখানে আইএনজি যুক্ত করিনি। আমি দৌড়ানোতে অদক্ষ, আম ব্যাড এট রানিং। এখানে রানটা একটা ভার্ব, সুতরাং রানের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমি কম্পিউটার চালানোতে অদক্ষ, আম ব্যাড এট অপারেটিং কম্পিউটার। আমি নাচে অদক্ষ, আম ব্যাড এট ডান্সিং। আমি টাইপিংয়ে অদক্ষ, আম ব্যাড এট টাইপিং। তুমি অদক্ষ, ইউ আর ব্যাড এট। তুমি শিক্ষকতায় অদক্ষ, ইউ আর ব্যাড এট টিচিং। তুমি ব্রাউজিংয়ে অদক্ষ, ইউ আর ব্যাড এট ব্রাউজিং। যেহেতু ইউ এর সাথে আর যায়, হ্যাঁ, সেহেতু আমরা আর এখানে লিখেছি বা ব্যবহার করেছি, এবং ব্রাউজ ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। তুমি সিদ্ধান্ত নেওয়ায় অদক্ষ, ইউ আর ব্যাড এট মেকিং ডিসিশন। আচ্ছা, যেহেতু এখানে আমরা কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা ইউয়া বলতে পারি, ইউয়া। এটা আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে ইউয়া বলবো, বা আমরা লিখেছিও সংক্ষিপ্ত ফর্ম। ইউ আর না বলে আপনি ইউয়া বলতে পারেন। ইউ আর ব্যাড এট টিচিং, ইউ আর ব্যাড এট ব্রাউজিং, ইউ আর ব্যাড এট ড্রয়িং, ইউ আর ব্যাড এট মেকিং ডিসিশন, ইউ আর ব্যাড এট কুকিং। তুমি গাড়ি চালানোতে অদক্ষ, ইউ আর ব্যাড এট ড্রাইভিং। তুমি কেনাকাটায় অদক্ষ, ইউ আর ব্যাড এট শপিং। যেমন আমি কেনাকাটায় অদক্ষ, সুতরাং আম ব্যাড এট শপিং বলতে পারি। এবার আমরা হি সি এর সাথে ইজ ব্যবহার করব, তারপরে ব্যাড এট এবং কিসে অদক্ষ সেইটা। সে ভাষা শিক্ষায় অদক্ষ, হি ইজ ব্যাড এট লার্নিং ল্যাঙ্গুয়েজ। সে ক্রিকেট খেলায় অদক্ষ। আচ্ছা, হি ইজ, এটা কিন্তু হিজ, এটাকে আমরা কিন্তু উচ্চারণ কিন্তু হিজ বলতে পারি। কি বলতে পারি? হিজ। হিজ ব্যাড এট লার্নিং ল্যাঙ্গুয়েজ। সে ক্রিকেট খেলায় অদক্ষ, হিজ হিজ হ্যাঁ হিজ 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 ব্যাড এট প্লেয়িং ক্রিকেট। সে পিয়ানো বাজানোতে অদক্ষ, হিজ ব্যাড এট প্লেয়িং পিয়ানো। সে বাঁশি বাজানোতে অদক্ষ, হিজ ব্যাড এট প্লেয়িং ফ্লুট। এইভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। সে সমস্যার সমাধানে অদক্ষ, এইভাবে আমরা করতে পারি। হোমওয়ার্ক: অ্যামিজারের পরিবর্তে ওয়াজার বসিয়ে পাস্ট টেন্সে বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু পাস্ট টেন্সে আমরা বাক্য তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অ্যামিজারের পরিবর্তে আমাদের বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার। আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম, আজকের ক্লাসেও দেখিয়ে দিচ্ছি। আমি ইংরেজিতে অদক্ষ ছিলাম, তাহলে আই ওয়াজ, হ্যাঁ, WS ওয়াজ, আই ওয়াজ ব্যাড, BAD ব্যাড অ্যাট ENGLISH, আই ওয়াজ ব্যাড অ্যাট ইংলিশ। হ্যাঁ, আয়ের সাথে ওয়াজ যায়, সেজন্য আমরা আই ওয়াজ দিয়েছি। ইউ, হ্যাঁ, ইউ এর সাথে কি যায় বলুন তো? ইউ ওয়ার, ইউ মানে এগুলো কিন্তু আমরা পাস্টের করছি, হ্যাঁ, পাস্ট টেন্সের। ইউ ওয়ার ব্যাড অ্যাট ENGLISH ইংলিশ। তুমি ইংরেজিতে অদক্ষ ছিলে, মানে অদক্ষ ছিল কেউ কোনো কিছুতে, পাস্টের।